أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله عز وجل الحق من ربك فلا تكونن من الممترين আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক এই ঈদের দিনে সালাতুল জুমা আদায় করার জন্য জুমা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সে মহামনিব রব্বুল ইজ্জাতের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিন ইকরাম, আজকের জুমার খুতবা হিসেবে যে বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে হক গ্রহণের ক্ষেত্রে কি কি বাধা আর হক কাকে বলা হয়, এই বিষয়টি খুব সংক্ষিপ্ত এই জুমার সময়ে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন, হকের বিষয়টা আমরা সবাই জানি। হক মানে হলো সত্য, ঠিক তার বিপরীত শব্দ হচ্ছে, পরিভাষা হচ্ছে বাতিল তথা মিথ্যা, অগ্রহণযোগ্য। হককে বলা হয় কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে যা এসেছে এটাই হলো হক। কোরআন এবং সহিহ সুন্নাহর বাইরে যা আছে সেটা হক নয়, সেটা দিন নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেটা সত্য, যেটা হক, সেটাকে মেনে চলার কথা বলেছে। এই জন্য আমরা সব সময় কোরআন এবং সহিহ সুন্নাহ যখন মেনে চলব, জীবনে বাস্তবায়ন করব, তখনই আমি আপনি হকপন্থী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচিত হব। হককে বলা হয় কুল্লু মা জাআ ফিল কুরআনি ওয়াস সুন্নাতি সাহিহা মিনাল আকাইদি ওয়াল ইবাদাতি ওয়াল মুআমালাতি ওয়াল আখলাক। হক হলো ওই বিষয়টা, ওই প্রত্যেক বিষয় যেটা কোরআনে এবং সহিহ সুন্নাহর মধ্যে এসেছে। সেটা আকীদা তাওহীদ হতে পারে, সেটা ইবাদত আমল হতে পারে, সেটা পারস্পরিক লেনদেনের বিষয়টা হতে পারে, আর সেটা আমাদের চারিত্রিক আচার আচরণ হতে পারে। সুতরাং আকীদা, ইবাদত, মুআমালাত, চরিত্র সব কিছু হতে হবে আমাদের কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। আর এটা কি বলা হয় হক? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনুসরণ করতে বলেছেন? এটা কি আমাদের জীবনে পরিপালনের কথা বলা হয়েছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার মধ্যে বলছেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াতের প্রেক্ষাপটটা হলো, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন, মক্কায় ঢুকে বাইতুল্লাহ থাকা যে মূর্তিগুলো ছিল, আল্লাহ নবীর কাছে থাকা একটি লাঠি দিয়ে ওই 360টি মূর্তির শরীরে খোঁচা দিয়ে দিয়ে ওগুলোকে ভেঙে ফেলছিলেন এবং বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি, যে জা আল হক, সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল দূরীভূত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করছিলেন, আর বাইতুল্লাহে থাকা ওই মূর্তিগুলোকে খুঁচিয়ে খুঁচিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে ফেলছিলেন। ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয় বাতিল দূরীভূত হওয়ারই বিষয়। সুতরাং হক হলো ইসলাম, আর এর বাইরে যা রয়েছে সেটাই হলো বাতিল তথা কুফরি তথা শিরক। সুতরাং আমাদেরকে হকের অনুসরণ করতে হবে, আর হক সব সময় একটা হয়ে থাকে, দ্বিতীয়টা হয় না। আল হক লা ইয়াতাআদ্দাদ, এর 2-3 হয় না। আল হক ওয়াহিদ, হক হলো একটাই। কামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহিদ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন একজন। ওয়া রাসূলুনা ওয়াহিদ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। ওয়া কিতাবুনা ইয়ানি আল কোরআন ওয়াহিদ, আমাদের কোরআন একটাই। ওয়া কিবলাতুনা ওয়াহিদা, এবং আমাদের কিবলা হলো কি? একটাই। সুতরাং হক সব সময় একটাই হয়, কখনো 2-3-4 হবে না। যখন 2-3-4 হবে তখন বুঝতে হবে যে ওটা হলো কি? বাতিল, ওটা বাতিলেরই ঘরে। আমাদের অনেকে আছে না, আমাদের ভাইয়েরা অনেকে বলে যে না এটাও হক ওটাও হক, এটাও চলে ওটাও চলে। এরকম কথা কিন্তু আমরা অনেকের কাছ থেকে শুনি।
আমাদের অনেক স্কলারও এই কথা বলে, কিন্তু আসলে বিষয়টা এরকম না। হক সবসময় একটাই হবে, প্রিয় দিনী ভাইরা। তো হক হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হক হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, আর এর বাইরে যা রয়েছে আল্লাহ বলছেন এটা আমার পক্ষ থেকে নয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অতএব তোমরা সংশয়বাদী, সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। প্রিয় দিনী ভাইরা, তা আল্লাহ রাব্বুল আলামিন হকের কথা বলছেন। হকটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এটাই আমাদের অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, হক যদিও আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, কিন্তু বিষয় হলো কি, ওয়ালাকিন্না আকসারাকুম কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশ কি করে, ওটাকে অপছন্দ করে, হকটাকে মেনে নিতে পারে না, অপছন্দ করে, তার প্রতি বিশ্বাসী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৭৮ নম্বর আয়াতে বলছেন, লাকাদ জিইনাকুম বিল হক, আমি তোমাদের কাছে হক নিয়ে এসেছি। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক্কি কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশ কি করে, হকটাকে অপছন্দ করে। এজন্য হক কথা বলা যেমন কঠিন, হক মানাও কিন্তু কঠিন। হক কথা সবাই বলতে পারে না। যারা কোরআন এবং সুন্নাহর দায়ী, বেশিরভাগই দেখবেন তারা সমাজের সাথে তাল মিলিয়ে কথা বলে। সমাজ যেভাবে যে গতিতে চলে ওই গতিতে কথা বলে, কিন্তু প্রত্যেকটা আলেমের উচিত হলো কি, প্রত্যেকটা দায়ীর উচিত হলো কোরআন এবং সুন্নাহর কথা বলা। কে অপছন্দ করলো আর কে পছন্দ করলো সেটা দেখার বিষয় নয়। হকের গতিটা এরকমই হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা দুই একটি কথা কোরআন এবং হাদিস থেকে বলতে চাই, তারা সমাজের দিকে লক্ষ্য করে বলি, সমাজ যেন অপছন্দ না করে। আমি এখানে আজকে যদি আমি যদি সমাজ যেটা পছন্দ করে না আর বিপরীতে যদি কথা বলি, তাহলে তো এই সমাজ লোক আমাকে দাওয়াত দিবে না, সামনে বছর মাহফিলে পাবো না, সামনে জুমা আমার খুতবা হবে না। এই জন্য বহু আলেম, বহু দায়ী, বহু খতিব এই বিষয়টাকে ব্যালেন্স করে চলে, হকের সাথে কম্প্রোমাইজ করে চলে, কিন্তু এটা ঠিক নয়। হক বলে দিতে হবে, কেউ পছন্দ করুক আর না করুক, হকের কথা প্রচার করতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সময়ে একমাত্র তাওহীদবাদী ছিলেন, আর কেউ ছিল না। উনার বাবা, উনার মা, উনার সমাজ, উনার দেশ সবাই ছিল আল্লাহ দ্রোহী, আল্লাহতে অবিশ্বাসী, মুশরিক, কাফের ছিল। কিন্তু উনি কি দ্বিধা করেছিলেন? বলে দিয়েছেন, কেউ মানুক বা না মানুক, যার ফলে ওনাকে কি হয়েছে, বিতাড়িত হতে হয়েছে না? বাপে বলছে, লা আরজুমান্নাক, বেটা ইব্রাহিম, তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, হকের কথা যদি প্রচার করো, তাহলে তোমাকে আমি অবশ্যই রজম করব, হত্যা করব। কিন্তু উনি থেমে থাকেননি তো, উনি দাওয়াত দিয়ে গেছে, প্রচার করে গেছে। এই জন্য প্রত্যেকটা দায়ীর এমনই বৈশিষ্ট্য হওয়া উচিত, হক কথা বলে দিতে হবে। কে পছন্দ করলো আর করলো না এটা দেখার বিষয় নয়। প্রিয় দিনী ভাইরা, হক আমাদের অনুসরণ করতে হবে, এটাই হলো চূড়ান্ত কথা। প্রিয় দিনী ভাইরা, তবে হক মানার ক্ষেত্রে কিছু বাধা হয়ে দাঁড়ায়, হক গ্রহণের ক্ষেত্রে কিছু বিষয় আমাদের দেওয়ালের মতো আর হয়ে দাঁড়ায়, কঠিন প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায়।
ওই কারণগুলো সংক্ষেপে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তো হক হলো কোরআন এবং হাদিসে যা এসেছে সেটাকে গ্রহণ করা, সে অনুযায়ী জীবনযাপন করা, সে অনুযায়ী নিজেদের লাইফ স্টাইলকে পরিচালনা করা, এটাই হচ্ছে হক, এটাই হচ্ছে সহিহ দ্বীন, এটাই হচ্ছে সহিহ দ্বীনের বুঝ। প্রিয় দিনী ভাইরা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মধ্যে অনেকের হক থাকে না, আমরা অনুসরণ করি না, কিন্তু দাবি করি। যেহেতু হকের বা সত্যের বিষয়টার সাথে কিছুটা আমাদের পরিচয় আছে, এই জন্য দেখবেন আমাদের দেশে বিভিন্ন জায়গায়, যেমন আমি আসার সময় কিছু জায়গায় খেয়াল করলাম, একটা জায়গায় লেখা আছে হক্কানি আস্তানা শরীফ। হক্কানি মানে বুঝেন, যারা হকপন্থী। আর এক জায়গায় দেখলাম আরো কিছু নাম। তো হক্কানি আস্তানা শরীফ হবে কেন? এর মানে বোঝা আছে যে এখানে যারা অবস্থান করে, যারা এখানে আসে যায়, যারা এটার সাথে সম্পর্কযুক্ত, সবাই হলো হকপন্থী। তো এবং সেই সাথে আমাদের দেশে দেখবেন বহু পীরের আড়ালে হকপন্থী পীর আছে, হক্কানি পীর আছেন আমাদের দেশে। বাংলাদেশ হলো পীর মাজারের দেশ, যেই দেশে বহু পীরের মধ্যে কিছু এমনও পীর আছে নিজেদেরকে দাবি করে হক্কানি পীর, কিন্তু হক জিনিসটা দুর্ভাগ্যের বিষয়, হয়তো ওনারা বুঝতে পারেননি যে হকপন্থী হতে হলে কখনো পীর হওয়া যায় না। হকপন্থী হতে হলে কখনো পীরের মুরিদ হওয়া যায় না, এই জিনিসটা ওনারা জানেন না। এই জন্য নিজেদের অজ্ঞতার কারণে, অজানার কারণে হকপন্থী হয়ে বসে আছে, হকের লিডার হয়ে বসে আছে, কিন্তু দেখবেন ভিতরে যে সব হলো না হক, সব হলো বাতিল, হকের বিপরীত সব চর্চা হয় সেটা। তো এই জন্য নাম দিয়ে তো আর হয় না। হক্কানি গ্রুপ, হক্কানি পীর, মাশায়েখ ইত্যাদি নাম দিয়ে আছে। ইসলাম কখনো নামের চাকচিক্য দিয়ে হয় না। বাংলাদেশের অভাব আছে নাকি? বহু দল এবং উপদলের দেশ হলো আমাদের বাংলাদেশ। এই জন্য আমাদের বাংলাদেশে একটা দলই আছে কি, জান্নাতি গ্রুপ, জান্নাতি দল। মানে ওই দল করলে, ওই দলের মধ্যে ঢুকলে সে জান্নাতি হয়ে যাবে। হক্কানি ওলামা মাশায়েখ মানে এদের অনুসরণ করলে হকপন্থী এবং জান্নাতি হয়ে যাবে, এরকম একটা বিষয়। কিন্তু এর বিষয়টা এরকম নয়। হক অনেক কঠিন, হক কথা সবাই সহ্য করে না, মেনে নেয় না, সমাজ খুব সহজে এটা গ্রহণ করতে পারে না। প্রিয় দিনী ভাইরা, যে বিষয়গুলো আমাদের হক মানতে বাধা হয়ে দাঁড়ায় তার মধ্যে এক নম্বর হলো কি, এক নম্বর হচ্ছে আত-তাকলিদ লিল আবা ওয়াল আজদাদ, বাপ দাদাদের অন্ধ অনুকরণ। বাপ দাদা যেটা বলেছেন এটাই ঠিক, এর বাইরে আর কোনো ঠিক হতে পারে না। আমার বাপ, আমার দাদা, আমার দাদার দাদা ছিলেন সেই যুগের পানি জাহাজে যে হজ করে এসেছেন, উনি এরকম হকপন্থী আলেম ছিলেন, তার এত বড় বড় পাগড়ি ছিল। অতএব উনি হকপন্থী না হয়ে কোনো উপায় আছে নাকি? উনি কি হক মানেন না? উনি কি হক জানতেন না? আমাদের হক গ্রহণের ক্ষেত্রে এই বিষয়গুলো অন্তরায় হয়ে দাঁড়ায়, যে আমাদের বাপ দাদা কি কম জানতেন, কম বুঝতেন? এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল বাকারার 170 নম্বর আয়াতে বলছেন, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় যে তোমরা ওই জিনিসটা অনুসরণ করো যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা নাজিল করেছেন কি? কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসকে। এরা তখন বলে কি, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা,
তারা বলে যে না, তুমি বললেই হবে, এটা আমরা মানতে পারবো না। আমরা যেই দিনের উপর, যে আদর্শের উপর আমাদের পিতামাতাকে, পিতৃপুরুষদেরকে দেখেছি, বাপ দাদাদেরকে দেখেছি, আমরা ওটাই মানবো, ওটাই ঠিক। এটা আল্লাহ তাআলা বলছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফিরদের কাছে আল্লাহর যখন দাওয়াত নিয়ে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত যখন প্রচার করতে লাগলেন, ওরা তখন বুঝতো যে লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম কি। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলা হয় তাহলে সকল মাবুদকে অস্বীকার করতে হবে। কাবার মধ্যে থাকা লাত, উজ্জা, মানাত, হুবাল, এগুলোকে সবকে অস্বীকার করতে হবে। এটা তারা বুঝতো। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তুমি কি এসেছো সব মাবুদগুলোকে বাদ দিয়ে একজন মাবুদের ইবাদত করার জন্য? তুমি বলবে আর এটা আমরা মেনে নিব না, আমরা মানব না। তুমি কি বুঝাতে চাচ্ছ যে আমাদের বাপ দাদারা কি কম বুঝতো? তারা এদেরকে বাতিল বুঝতো না? এই 360টি মূর্তি যে আছে, এগুলোকে কি বাতিল বুঝতো না নাকি তারা? তুমি যেভাবে বলছো যে এক আল্লাহর ইবাদত করতে হবে, এগুলোকে সব বাদ দিতে হবে, না, আমরা এটা পারবো না। বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আমরা বরং অনুসরণ করব, মেনে চলবো যার উপরে আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, বাপ দাদাদেরকে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলছেন যে অথচ তাদের বাপ দাদারা কি ছিল? নির্বোধ ছিল, কিছু বুঝতো না, আকল বুদ্ধি তাদের ছিল না, তারা নির্বোধ প্রকৃতির ছিল। ওয়ালা ইয়াহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ছিল না। হেদায়েত কি এটা তারা বুঝতো না। সুতরাং বাপ দাদার দোহাই দিয়ে হককে এড়িয়ে চলার কোনো সুযোগ নাই ইসলামে। হকটাকে গ্রহণ করতে হবে। ওই হকটা যদি বাপ দাদা থেকে আসা ধর্মের বিপরীতে যায়, চলে আসা আদর্শের বিপরীতে যায়, তবে সেটাকে প্রত্যাখ্যান করে কোরআন এবং হাদিসকে মানতে হবে। কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে যা আছে সেটাকে মেনে চলতে হবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। সুতরাং আমাদের হক মানা, বুঝা, গ্রহণ করার ক্ষেত্রে এগুলো বিষয় অন্তরায় আসে। তার মধ্যে এটা একটা। আরেকটি বাধা হিসেবে দাঁড়ায় হককে প্রত্যাখ্যান করা বা হক গ্রহণের ক্ষেত্রে, সেটি হলো আল গুলু ফির রিজাল, বুজুর্গানে দিনদের ব্যাপারে বাড়াবাড়ি, আলেম ইমামদের ব্যাপারে বাড়াবাড়ি। আমাদের সমাজেরই বৃহৎ একটা অংশ তারা মনে করে যে ইমাম সাহেব যা বলেছেন সেটা কি ভুল হতে পারে নাকি? না, উনি ভুল করতেই পারেন না। আমার পীর সাহেব কি ভুল করতে পারে নাকি? এটা হতেই পারে না। আমার বুজুর্গ, আমার মুফতি, আমার আলেম, আমার শাইখ, এত বড় মাপের আলেম, এত বড় মাপের ইমাম, উনি কি ভুল করতে পারে নাকি? এটাকে বলা হয় গুলু। গুলু মানে ভক্তির ক্ষেত্রে অতিরঞ্জন, বাড়াবাড়ি, যা ইসলামে হারাম। কেননা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীতে কেউ কিন্তু নির্ভুল নয়। কেউ নির্ভুল নয়। সবারই মধ্যে ভুল আছে, সবারই মধ্যে কমতি আছে, সবারই মধ্যে ত্রুটি আছে, সবারই মধ্যে বিচ্যুতি আছে। একমাত্র মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন নিষ্পাপ, ত্রুটি বিচ্যুতি মুক্ত। এজন্য অন্ধভাবে চোখ বন্ধ করে যে ব্যক্তির কথাটাকে মেনে নিতে হবে, যার কথার অনুসরণ করতে হবে, তিনি হলেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আর কারোর কথা চোখ বন্ধ করে মানা চলবে না।
সে যতই বড় বুজুর্গ হোক, ওই বুজুর্গের কথা যদি আমি শুনি যে উনি জায়নামাজের উপরে চড়ে পদ্মা নদী পাড়ি দিয়ে চলে গেছেন, এটা যদি আমাকে 100 জন এসে বলে, তবু এটা বিশ্বাস করা যাবে না, তবু তার কথা চোখ বন্ধ করে মানা যাবে না। আমাদের এগুলো হয়ে থাকে বাড়াবাড়ি। আর এই ব্যাপারে আমরা যদি দেখি, মদিনার ইমাম, 4 ইমামের মধ্যে মহামতি ইমাম হলেন একজন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ, যাকে বলা হয় মদিনার ইমাম। মদিনায় জন্ম, মদিনায় বেড়ে ওঠা, মদিনায় মসজিদে নববীতে আল্লাহ নবীর কবরের পাশে বসে উনি দাওয়াতি কাজ করতেন, বক্তব্য দিতেন, হাদিসের দাস দিতেন। উনি একদিন মানুষের ইমামদের ভক্তি দেখে, আগের ইমাম যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তারপরে ওই সময় ইমাম নাখঈ ছিলেন, ইমাম সুফিয়ান সৌরি ছিলেন, ওদের প্রতি মানুষের ভক্তি দেখে উনি একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বলছেন, সবাইকে উপস্থিত ব্যক্তিদেরকে লক্ষ্য করে আল্লাহ নবীর কবরের দিকে দেখিয়ে বলছেন, কুল্লুন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউরাদ। পৃথিবীর সমস্ত মানুষের কথা, কোন কথা গ্রহণযোগ্য হতে পারে, আবার অগ্রহণযোগ্য হতে পারে। কিছু কথা গ্রহণযোগ্য হতে পারে, বর্জনীয় হতে পারে। পৃথিবীতে সব মানুষ হলো এরকম, ইল্লা সাহিবা হাদাল কবর, তবে এই কবরে শায়িত ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। উনার কথা, উনি মাসুম, উনার কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই দ্বীনের ব্যাপারে। উনি হলেন আল্লাহর নবী, উনি হলেন আল্লাহর রাসূল। অতএব তার কথাকে চোখ বন্ধ করে মেনে নিতে হবে। বাকি পৃথিবীর সব মানুষের কথা কিছু গ্রহণযোগ্য হতে পারে, কিছু নাও হতে পারে। এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আল্লাহ নবীর কবরের দিকে ইঙ্গিত করে গোটা উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে আল্লাহর নবীর কথা ছাড়া আর কথা অন্ধভাবে অনুসরণযোগ্য নয়, মানার যোগ্য নয়। যেই যা কথা বলুক, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ওটা গ্রহণযোগ্য, যদি না মিলে গ্রহণযোগ্য নয়। তারপরে আরেকটু বলি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী, উনাকে এসে দুইজন লোক এসে কিছু মাসালা জিজ্ঞেস করছে হজের বিষয়ে আর একটা মুতার বিষয়ে, দুটাই হাদিস এসেছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। তো ওই লোক দুটি বলছে যে আপনি বলছেন এই কথা, অথচ আবু বকর উমর এই কথা বলেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খুব রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে বলছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমার তো খুব ভয় হচ্ছে যে খুব শীঘ্রই তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব স্বরূপ পাথর নাজিল হবে। আমি বলছি যে এটা আল্লাহ রাসূল বলেছেন, আর তুমি বলছো যে এটা আবু বকর উমর বলেছে। কথাটা বুঝেছেন? উনি এভাবে রাগান্বিত হয়ে বললেন যে আমার আশঙ্কা হচ্ছে শুধু এতটুকু যে এটা আবু বকর উমর বলেছে, আর আপনি বলছেন এটা আল্লাহ রাসূল বলেছে, শুধু এত কথার মধ্যে এতটুকু হেরফের। তাই উনি বলছেন যে আসমান থেকে আল্লাহর গজবের পাথর নাজিল হবে তুমি যেভাবে বলছো। আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমি বলছি যে এটা আল্লাহ রাসূল বলেছেন, আর তোমরা বলছো যে এটা আবু বকর ওমর বলেছে। তাহলে কি বোঝা গেল? আবু বকর ওমরের কথা চলে না দ্বীনের ক্ষেত্রে। যদি আল্লাহ রাসূলের হাদিস থাকে স্পষ্টভাবে আল্লাহ রাসূল বলেছেন, তার বিপরীতে যদি আবু বকর ওমরের কথা না চলে, আর কোন বুজুর্গানের কথা চলবে?
কার কথা হক হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে? অসম্ভব। কেননা এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে জ্ঞানী, প্রাজ্ঞ, বুজুর্গানে দিন, আল্লাহর ওলি, আল্লাহর রসুলের পর তিনারা হলেন কে? আবু বকর এবং ওমর। আল্লাহ রসুলের হাদিসের বিপরীতে যদি আবু বকর ওমরের কথা না চলে, আর কোন ব্যক্তির কথা চলবে? আর কোন ব্যক্তির কথা চলতে পারে? প্রিয় দিনী ভাইরা, এই জন্য বলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাই হলো হক, চূড়ান্ত হক। এর বাইরে কোনো ব্যক্তির কথা হক হতে পারে না, গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে যায় তবেই গ্রহণযোগ্য, এছাড়া গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে তাহলে কি বুজুর্গানে দিন, ইমাম, খতিব, ওলি আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি চলবে না, দিনের ব্যাপার। কারণ এটা হলো হককে বুঝার বড় ধরনের বাধা। 3 নম্বর যেটা বিষয় হচ্ছে হক মানা এবং গ্রহণ করার ক্ষেত্রে বাধা, সেটি হলো কি? এই বিশ্বাস করা যে হকপন্থীর সংখ্যা তো বেশি হওয়া উচিত। আমাদের অনেকেরই ধারণা, আপনি যখন কাউকে দাওয়াত দিবেন, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা বলবেন, তখন সে সর্বপ্রথমে বলবে যে তোমরা যদি ঠিক হয়ে থাকো, তোমাদের কথাই যদি সত্য হয়, তাহলে তোমাদের দলে এত কম কেন মানুষ? তোমাদের সংখ্যা এত কম কেন? তারা যদি বাতিল হয়, এদের সংখ্যা কেন বেশি? অনেকের মধ্যে কিন্তু এটা সংশয়। অনেক ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে দেখছে যে এটা দলিল সাপেক্ষ আমল, এটাই করা উচিত। কিন্তু আমাদের অন্তরে, আমাদের বিবেকে বাধা হয়ে দাঁড়ায় যে যদি এটাই হক হয়, এটাই যদি সত্য হয়, তাহলে এত মানুষ কেন তাহলে বিভ্রান্তির ভিতর, কেন বাতিলের মধ্যে? এটাই তো হওয়া উচিত। সুতরাং তার কাছে বাধা হয়ে দাঁড়ায় যে না, এটা মানা যাবে না। যদি এটাই সত্য হতো তাহলে তো সব মানুষই হতো, কারণ আমার পাড়া প্রতিবেশী সবাইকে দেখছি এভাবে আমল করছে, আর আমি এভাবে আমল করব, কেমন করে হয়? যেমন আপনাকে একটু বুঝাই, রফুল আযান করে সালাত আদায় করা, এটা অবশ্যই নেকির কাজ। উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহুর হাদিস অনুযায়ী বোঝা যায় প্রত্যেক রফুল আযানে 10টি করে নেকি। রফুল আযান করে নামাজ পড়া, এর অর্থ এই নয় যে কেউ যদি রফুল আযান না করে তার নামাজ বাতিল হয়ে যাবে, এটা না, কিন্তু করলে নেকি হবে। কিন্তু আপনি দেখছেন, জানছেন, তারপরে দেখছেন যে সমাজ বিরোধী হয়ে যাচ্ছে, আমার বাপ, আমার মা, আমার দাদা, আমার প্রতিবেশী সবাই এটার বিরোধী হয়ে যাবে, কেন আমি মানবো? এই জন্য অনেকে আমল করতে চায় না। সালাতের আরো অন্যান্য বিষয় রয়েছে। একজন মানুষকে হক বোঝার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ হলো সালাতে নিজেকে পরিবর্তন করা। অনেকে বলে যে না, আমার আকীদা ঠিক আছে, আমার এই সে ঠিক আছে, নামাজ একটু কম্প্রোমাইজ করে চলি সমাজের সাথে, না হলে তো সবাই বিরোধী হয়ে যাবে। না ভাই, আপনার আকীদাটা কি এটা আমলে প্রমাণিত হয়, সালাতে প্রমাণিত হয়। আমাকে এক তবলিগ জামাতের এক আমির বলছিলেন, দীর্ঘদিন সৌদি আরবে থেকে সঠিক পথটা পড়াশোনা করে জেনে বুঝে উনি পরিবর্তন নিয়ে এসে বলছিলেন যে উস্তাদ, আমার কাছে মনে হয় যে একজন মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ নিজেকে হকপন্থী দ্বীনের পথে পরিচালনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হলো সালাতে নিজেকে পরিবর্তন করা। এটা ছাড়া সম্ভব নয়। এটা ওনার কথা আমি বলছি আপনাকে, জাস্ট আপনার সামনে তুলে ধরছি। এই জন্য অনেকেই আমরা ভাবি যে এত মানুষ সব কেমন করে চলে, ওদের বিরুদ্ধে আমি কেমন করে চলবো। না,
যদি আপনি বুঝেন যে এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এই আমলটা, আপনার 14 গোষ্ঠী যদি বিরোধী হয় তবু আপনাকে ওটা মানতে হবে। কারণ সহিহ হাদিসের অনেক প্রকার রয়েছে, তার মধ্যে একটা হলো সহিহ আর একটা হলো হাসান। সহিহ হাদিসের ব্যাপারে সমস্ত বিদ্বানরা একমত যে সহিহ হাদিস যখন পাওয়া যাবে ওটার প্রতি শুধু পড়াটা না, ওটার প্রতি আমল করাটা আবশ্যিক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। তো যা হোক প্রিয় দিনী ভাইরা, আমরা অনেকে বলি যে সবাই এরকম, আমি কেন এরকম হব, সবাই এভাবে চলে, আমি কেন নিজেকে পরিবর্তন করব? না, আপনাকে পরিবর্তন করতে হবে। সবাই যদি বাতিল হয় আপনাকে ওই পথ অবলম্বন করতে হবে না। হকের পন্থীরা সব সময় একটু কম হয়, বেশি হয় না। আপনাকে জাস্ট একটা উদাহরণ দিই। বর্তমান বিশ্বে যদি আপনি মুসলিম আর অমুসলিমদের একটা পরিসংখ্যান বলেন বা আমরা যদি উল্লেখ করি, তাহলে প্রায় 800 কোটি। সারা দুনিয়ার মানুষ বানু আদম হলো 800 কোটি। তার মধ্যে থেকে এই 800 কোটির মধ্য থেকে মাত্র 200 কোটি ভৌগোলিকভাবে বলছে এরা মুসলমান, প্রায় 200 কোটি। তাহলে বাকি 600 কোটি কাফের। যদি সংখ্যা গরিষ্ঠতায় যদি হকের মাপকাঠি হয়, সত্যের মাপকাঠি হয়, তাহলে কেমন করে দেখেন, প্রায় 3 গুণ বেশি হচ্ছে দুনিয়াতে কাফের। তারপরে আপনি 200 কোটির মধ্যে যদি দেখেন, এই 200 কোটির মধ্যে আছে কবর পূজারী, শিয়া, সুন্নি, নানান ধরনের মুসলমান। এর মধ্যে থেকে যদি আপনি বাছাই করেন কয়জন নামাজি আপনি পাবেন যার 5 ওয়াক্ত নামাজকে আদায় করে। কারণ নামাজ হলো, সালাত হলো একজন মুসলিম আর কাফের মধ্যে পার্থক্যকারী একমাত্র ইবাদত, আর কোনো ইবাদত এরকম নাই, শুধুমাত্র নামাজ। যে ইবাদতটা একজন কাফের আর মুসলিমের মাঝে পার্থক্য তৈরিকারী, সেটি হলো সালাত। 5 ওয়াক্ত সালাত কয়জন আদায়কারী আছে আপনি দেখেন। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশনের জরিপ অনুযায়ী মাত্র 2% যারা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। তারপরে রয়েছে কে 4 ওয়াক্ত, কে 3 ওয়াক্ত, কে 2 ওয়াক্ত এভাবে আদায় করে। তা আপনি কি বলবেন এখন? হকপন্থীদের সংখ্যা সবসময় বেশি হয় না? এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি অনুসরণ করেন অধিক মানুষের, এই দুনিয়ার থাকা বেশিরভাগ মানুষের যদি আপনি অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করে দিবে। কাকে বলছেন? আল্লাহর রাসূলকে, আল্লাহ তাআলা। তাহলে সংখ্যাগরিষ্ঠতা যদি মাপকাঠি হতো, তাহলে তো আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন তাদের অনুসরণ কর। এখানে আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ হলো পথভ্রষ্ট। এটাই স্বাভাবিক, এটাই সত্য। সত্যের অনুসারী, হকের অনুসারী এদের সংখ্যা সবসময় নগণ্য হয়, কম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। এই ইসলাম ধর্ম শুরু হয়েছে অল্প সংখ্যক লোক দিয়ে, অল্প কয়েকজন দিয়ে। গরিব মানে আমরা জানি দরিদ্র, গরিব মানুষ মানে এর আরবি মিনিংটা হলো কম, সংখ্যায় কম। গরিব মানুষ এই জন্য বলি তার টাকা পয়সা কম, এই জন্য গরিব। তো আল্লাহ নবী বলছেন অল্প সংখ্যক মানুষ দিয়ে ইসলাম শুরু হয়েছে। আবু বকর, খাদিজা, যায়েদ বিন হারেসা, হামজা, উমর বিন খাত্তাব, কয়েকজন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসায়াউদু কামা বাদা, ওয়াচিরেই যেমন ভাবে অল্প কয়েকজন দিয়ে শুরু হয়েছিল ইসলামের প্রচার, এই ইসলাম ধর্ম, এই অবস্থা আবার ফিরে যাবে অল্প সংখ্যকের মধ্যে। ফাতুবা লিল গুরাবা, আল্লাহ নবী বলছেন অল্প সংখ্যক হকের অনুসারী ব্যক্তিদের জন্য হলো সুসংবাদ, বেশি সংখ্যকদের জন্য সুসংবাদ নয়, অল্প সংখ্যক। এই জন্য
কখনোই প্রিয় দিনী ভাই আমার আপনার যেন জীবনে বাধা না আসে, বাধা হয়ে না দাঁড়ায় যে বেশি সংখ্যক মানুষ এরকম, আমি কেন এরকম হব না। আপনি যখন দলিল পাবেন, কোরআন সহিহ সুন্নাহর খোঁজ পেয়ে যাবেন, তখন আর এই বিষয়টা দেখা যাবে না। আপনি সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করবেন, এদিক ওদিক তাকানোর কোনো সুযোগ নাই। বেশি সংখ্যক আর কম সংখ্যক আমরা তো বুঝে নিলাম কোরআন এবং সুন্নাহর আলোকে। তাছাড়া কোরআনের বহু জায়গায় আল্লাহ তাআলা বলছেন আকসারুহুম লা ইয়ালামুন, তাদের অধিকাংশই অজ্ঞ। আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ হলো অবুঝ, যারা নির্বোধ। আল্লাহ তাআলা বলছেন আকসারুহুল ফাসিকুন, তাদের অধিকাংশই হলো ফাসিক। পক্ষান্তরে আল্লাহ তাআলা কি বলেছেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যকই রয়েছে আমার শুকরগুজারি বান্দা। তাহলে কি বুঝলাম আমরা কোরআন এবং হাদিস দ্বারা? প্রিয় দিনী ভাইরা, এগুলো অনেক বিষয় আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার। যা হোক, এটা আমাদের হককে মানা এবং গ্রহণ করা, আমলে পরিণত করার ক্ষেত্রে সংখ্যার বিষয়টা আমাদের বাধা হয়ে দাঁড়ায়, এটা দেখা যাবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, এক সাহাবীকে ইঙ্গিত করে, তালজিম জামাআতাল মুসলিমিন, তুমি ইসলামের অনুসারীদের অনুসরণ করো। সাহাবী বলছেন যে আল্লাহ নবী, আমি যদি এরকম কিছুই না পাই তখন কি করব? আল্লাহ নবী বললেন, তুমি একাই অনুসরণ করবে, তুমি একাই একটা জামাত, তুমি একাই একটা দল। যদি তুমি হকের উপর থাকো, তাহলে একটা দল হওয়ার জন্য বেশি সংখ্যকের দরকার হয় না। কম সংখ্যক দিয়ে যদি আপনি হকপন্থী হন, কোরআন এবং সহিহ সুন্নাহপন্থী হন, বেশি দল ভারী করার দরকার নাই। এমনি আপনি একাই স্বয়ংসম্পূর্ণ, আপনি একাই একটি জাতি, আপনি একাই একটি দল। প্রিয় দিনী ভাই, এটা আল্লাহ রাসূল বলছেন, ফিতনার যুগে যখন ফিতনা আগমন করবে একের পর এক, তখন কি পরিস্থিতি হবে, তখন আল্লাহ নবী সাহাবীকে বলেছিলেন। তা আলহামদুলিল্লাহ সাহাবীরা ওই অবস্থার মধ্যে পড়েনি, কিন্তু আমরা কিন্তু পড়ে আছি, আমরা কিন্তু নানাবিধ ফিতনার মধ্যে রয়েছে। এই জন্য আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর দিকে ঘুরে যেতে হবে। কে আছে আর কে নাই এটা দেখার কোনো বিষয় না। তৃতীয় বিষয় হলো, সেটা হলো সমাজের অনুসরণ করা, কিংবা পশ্চিমা ওদের অন্ধ অনুকরণ করা। এটা আমাদের ক্ষেত্রে হক মানার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, হককে গ্রহণ করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। যেমন সমাজে যেমন চলছে, বিয়ের অনুষ্ঠানে বিশাল আয়োজন করতে হবে। বিয়ে মানে হলো হিউজ খরচ, লাখ লাখ টাকা খরচ করতে হবে, আলোকসজ্জা করতে হবে, গায়ে হলুদ করতে হবে, মোহরানা এত দিতে হবে। তাই অধিকাংশ যুবকরা এখন বিবাহ বিমুখ, বিয়ে করতে চায় না। নিজেকে স্টাবলিশড চিন্তা করে যে আমি যখন স্টাবলিশড হব তখন আমি বিয়ে করব, অথচ তার বয়স 28, 29, 30, 32, 35-এ চলে যাচ্ছে। তো এটা হলো কি আমাদের সমাজের একটা অপসংস্কৃতি, খারাপ একটা কালচার যেটা আমাদের মধ্যে চালু হয়ে গেছে, যে বিয়ে মানে বহুত খরচ। কিন্তু ইসলাম এটা নয়। ইসলাম হচ্ছে তুমি যদি মোহরানা যা দিতে পারবা ওটা দিয়ে বিয়ে করবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সর্বোত্তম বিয়ে হলো ওটা বরকতপূর্ণ যেটা কম খরচ। খরচ যত কম হবে ওই বিয়েটা তত বেশি ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ হবে। এটা আল্লাহ নবীর কথা। কিন্তু আমরা সমাজে বানিয়ে নিয়েছি বিয়ে মানে বহু খরচ, 200, 300, 1000 মানুষকে দাওয়াত দিতে হবে, না হলে বিয়ে করাই যাবে না। এই জন্য যুবকরা বিয়ে করতে চায় না, বাপ মাও দিয়ে দিতে চায় না। যার ফলে কি বাড়ছে সমাজে? জেনা বাড়ছে, ব্যভিচার বাড়ছে। বিয়ে মানে হলো গান বাজনা করতে হবে, গান বাজনা ছাড়া বিয়ে হবে না। সমাজে এটা চালু হয়ে গেছে, কিন্তু এটা হলো হারাম। গান বাজনা সম্পূর্ণরূপে হারাম, যে কোনো পরিস্থিতিতে হারাম। আমি যে জায়গায় থাকি, মানে যার কাছে ধরেন আমি দুধ খাই, ওই ব্যক্তির বিয়ে দিচ্ছে তার মেয়ের, হঠাৎ শুনতেছি বিকট গানের আওয়াজ। তো শুনলাম যে এরকম বিয়ের অনুষ্ঠান। তো কিভাবে? 1 কাঠা জমি বিক্রি করে বিয়ের অনুষ্ঠান করছে, গান বাজনা করতে হবে।
এটা হলো আবশ্যিক আমাদের একটা সমাজের নোংরা সংস্কৃতি, যেটা থেকে আমরা অনেকে বের হইতে পারি না। এক মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আপনি তো সালাত আদায় করেন মাশাআল্লাহ, কিন্তু কেন এরকম? কি বলিয়েন না, আত্মীয় স্বজনের চাপের কারণে এই গানের অনুষ্ঠানে আয়োজন হয়েছে, আমি কিন্তু নাই। তা আমি বললাম কার টাকা দিয়ে করছেন বলেন তো? মুশকিল, একটা পবিত্র অনুষ্ঠানকে অপবিত্র করছে গান বাজনা ডিজে পার্টি দিয়ে। আস্তাগফিরুল্লাহ। তাহলে কি তাকে হক মানতে বাধা দিচ্ছে সামাজিকতা। আরো রয়েছে কি অসামাজিক কার্যকলাপ, যেমন নারী পুরুষের অবাধ মিলমিশ। একজন মুসলিম নারী সে বিয়ে মানেই বুঝে যে এখানে আমাকে সাজগুজ করে যেতে হবে, বিউটি পার্লার থেকে সেজে গুজে অর্ধনগ্ন হয়ে আমাকে বিয়ের অনুষ্ঠানে যেতে হবে, এটা হলো আমাদের একটা বুঝ। যেই মেয়েটা বোরকা পরে বেড়াতো বিয়ের দিন সে অর্ধনগ্ন হয়ে যায়, কারণ তাকে সামাজিক পরিস্থিতি তাকে বাধ্য করছে, সমাজের পরিবেশ তাকে হক মানতে বাধ্য, হককে এড়িয়ে চলতে বাধ্য করছে। তারপরে পশ্চিমা সংস্কৃতি তো আমাদের যুব সমাজকে একবার গ্রাস করে ফেলেছে। পশ্চিমা সংস্কৃতি খাবারের ক্ষেত্রে বলেন, আজকে যুব সমাজ ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোতে আসক্ত, কিন্তু এগুলোর প্রতি বেশি এখন খাবারেরই, এই খাবারের প্রতি এখনই দেখবেন বার্গার, নানানবিধ যেগুলো হলো একেবারেই অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এরকম খাদ্যের প্রতি আমাদের যুব সমাজ ঝুঁকে পড়ছে, যার ফলে রোগ ব্যাধি বেড়ে চলেছে। আরো একটা নোংরা পশ্চিমা সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে পড়েছে, সেটা হলো হাফ প্যান্ট পরা। যুবক ছেলে অথচ হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আশ্চর্য, এত নির্লজ্জ! আমাদের যুব সমাজ কতটা নির্লজ্জ পর্যায়ে গেছে দেখছেন, হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা, কিন্তু আমি দেখি, আমার এলাকায় দেখি, কিন্তু এটা বেহায়াপনার চূড়ান্ত পর্যায়ে। আল হায়া ওয়া শুবাতু মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের একটা অংশ। লা ঈমানা লিমান লা হায়া, যার লজ্জা শরম নাই তার ঈমান নাই। এটা আমাদের গ্রাস করছে, এটা হারাম। অন্তত পক্ষে হাঁটু পর্যন্ত অবশ্যই ঢেকে রাখতে হবে, টাকনুর ওপরে কাপড় পরতে হবে। এটা হলো ইসলামী লিবাস, এটাই হলো তাকওয়ার লিবাস। টাইট ফিট হবে না। তারপরে পশ্চিমা সংস্কৃতি আরেকটা আগ্রাসন আমি দেখতে পাই, সেটা হলো ছিঁড়া প্যান্ট। আপনি শোরুমগুলোতে দেখবেন ছিঁড়া প্যান্ট বিক্রি হচ্ছে একটা নর্মাল প্যান্টের চেয়ে বহু দামে। এটা নাকি ফ্যাশন, এটা নাকি আধুনিকতা, এটাই মডার্ন। তাহলে তো আমি মনে করি যে রাস্তার ওই ছিঁড়া কাপড় পরে থাকা বস্তির ওই বাচ্চাটাই বেশি আধুনিক, যেহেতু তার কাপড় চোপড় নাই, ছিঁড়া কাপড় পরে আছে, ওই কাপড়টা বেশি টাকা দিয়ে কিনছে। এগুলো হলো আমাদের কি রুচির অধপতন। এদেরকে যদি আপনি বলেন যে ভাই এগুলো ঠিক না, এগুলো আমাদের ইসলামের সাথে সাংঘর্ষিক, সে আপনাকে উত্তর দিবে এটাই ফ্যাশন, তো ভাই এটাই এখন আধুনিকতা। প্রিয় দিনী ভাইরা, এগুলো হচ্ছে আমাদের হক মানার ক্ষেত্রে প্রতিবন্ধক। আরো কিছু রয়েছে হক মানার ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে বাধা, সেটা হচ্ছে সামাজিক চাপ, সমাজের চাপ। সমাজ এই পথে চলছে, আমি কোন পথে চলবো পারছি না। একটা উদাহরণ দিই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব, যে আল্লাহ রসুলকে সারাটা জীবন প্রোটেকশন দিয়ে গেছে কাফেরদের আক্রমণ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি ঠেকিয়ে রাখতেন, সাপোর্ট দিতেন আল্লাহ নবীর দাওয়াতি কাজে, নবুয়ত প্রচারের ক্ষেত্রে, সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা আবু তালেব মুশরিক অবস্থায় মারা গেছে। তার বিষয়টা আর রাহিকুল মাখতুমে আপনি দেখতে পাবেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু তালেবের মৃত্যুর সময় হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন, যে বললেন যে আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, হে আমার প্রিয় চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটা একবার বলেন।
উহাজ্জু বিহা উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে প্রিয় চাচা আমি আপনার জন্য আল্লাহর কাছে এটা দলিল হিসেবে পেশ করবো যে আপনি মুসলিম হিসেবে মারা গেছেন। ওখানে কিন্তু আবু জাহাল এবং বড় বড় কাফেরগুলো উপস্থিত, কারণ উনি লিডার ছিলেন। আবু তালেবকে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিচ্ছেন মরার সময়, আবু জাহাল বলছে, এই আবু তালেব আপনি শেষ মুহূর্তে কাফের হয়ে মরবেন বলে, বুঝতে পেরেছেন? আপনি শেষ মুহূর্তে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে কাফের হয়ে মরবেন। শেষমেশ আবু তালেব লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না করে মৃত্যুবরণ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ না করে সে মারা গেছে। হকটাকে উনি কবুল করতে পারেননি, কিসের কারণে? সামাজিক চাপের কারণে। এরকম আমাদের বহু রয়েছে কার্যকলাপ, যেটা সমাজ এখন, সমাজের মধ্যে চলমান যে ধর্ম ওটাকে এখন মেনে চলছে। দ্বীনের ধর্ম এখন মেনে চলার গুরুত্ব আমাদের মাঝে এখন নাই। প্রিয় দ্বীনী ভাইরা, হককে অগ্রাহ্য করার জন্য আরেকটি বিষয় কাজ করে, সেটি হলো হিংসা এবং অহংকার। হিংসা অহংকার। ইবলিস আমরা সবাই জানি যে সে ফেরেশতাদের সাথে বসবাস করত। আল্লাহ তাআলা বললেন ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা আদমকে সাজদা করে। ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজদা করলেন, ইবলিস ছাড়া। কেন? ও হিংসা করে, অহংকার প্রদর্শন করে যে এটা কেমন করে হয়, ওকে মাটি দিয়ে তৈরি করলো আর আমি আগুনের তৈরি, আমি কেমন করে করব? এজন্য অহংকার মানুষকে কি করে? হক থেকে দূরে রাখে। হক তারা গ্রহণ করতে পারে না, সহি দ্বীন থেকে তারা বঞ্চিত হয়। এজন্য অহংকার, হিংসা এগুলো থেকে দূরে রাখতে হবে। ইহুদিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবীকে গ্রহণ করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য, যেহেতু তাওরাতের মধ্যে ছিল যে শেষ নবী এমন একটি জায়গায় আগমন করবে যেখানে খেজুর গাছ রয়েছে, তারা খুঁজতে খুঁজতে সে সিরিয়া থেকে চলে যায় মদিনায়। বানু কুরাইজা, বানু নাজির, এরা ওখানে যে অপেক্ষা করছিল শেষ নবীর। পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, তারা এটা মেনে নিতে পারেনি। তাদের ধারণা ছিল যে ইব্রাহিমের পুত্র ইসহাকের বংশ থেকে সব নবী এসেছে, শেষ নবীও আমাদের মধ্যে থেকে আসত। কিন্তু উনি তো চলে এসছে ইসমাইলের বংশ থেকে, ইব্রাহিমের বড় পুত্র ইসমাইলের বংশ থেকে, অতএব তাকে মানা যাবে। ওরা যদিও জানতো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, একজন পিতা যেমন নিজের সন্তানকে জানে যে এটা আমার জন্মানো সন্তান, ঠিক ইহুদিরা আল্লাহর নবীকে এইভাবেই জানতো যে ইনি হলেন শেষ নবী, কিন্তু মেনে নেয়নি। কেন? এক নম্বর হলো হিংসা, দ্বিতীয় হলো অহংকার। প্রিয় দ্বীনী ভাইরা, এই জন্য দ্বীনের কাছে কোনো অহংকার চলবে না, হকের কাছে অহংকার চলবে না, হিংসা চলবে না। এটা খুব নিন্দনীয় বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল কিবরু বাতরুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো সত্যকে অস্বীকার করা, হককে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, ছোট মনে করা, এও মনে করা। এই জন্য কখনো অহংকার প্রদর্শন করবেন না। দ্বীনের ক্ষেত্রে সবাই আল্লাহর কাছে সমান, রাজা, বাদশাহ, ফকির, দরিদ্র সবাই সমান। আরেকটি হক মানার ক্ষেত্রে প্রতিবন্ধক হলো ইত্তিবাউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ। নিজের খেয়াল খুশি অনুসরণ যদি যে ব্যক্তি করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের মধ্যে বলছেন ওই ব্যক্তি হবে জাহান্নাম, ও থাকার জায়গা হবে জাহান্নাম। এজন্য মন যা চায় তা করা যাবে না, শরীয়ত যা চায় তা করতে হবে প্রত্যেকটা মুসলমানকে। এটা একটি অন্তরায় আমাদের হককে মানার ক্ষেত্রে। আরেকটি হলো আর-রিয়াসাতু ওয়াল মানসাব, নেতৃত্ব। নেতা টাইপের লোকেরা সহজে দ্বীনকে মেনে নিতে পারে না, মেনে নিতে চায় না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তাকে কিন্তু মদিনাবাসীরা মুকুট পরানোর জন্য, নেতার মুকুট পরানোর জন্য অপেক্ষা ছিল। আল্লাহ নবী যখন গেলেন, পুরা মদিনার আনসাররা আল্লাহ নবীর কাছে বায়াত করে মুসলমান হয়ে গেল।
আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এটা মেনে নিতে পারেনি যে আমি নেতৃত্ব থেকে বঞ্চিত হলাম, না, একে মানব না। এই জন্য সারা জীবন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে বিরোধিতা করেছে, মুনাফিকি করে গেছে। আরেকটি বিষয়, এটি শেষ এবং গুরুত্বপূর্ণ, সেটি হলো হক মানার ক্ষেত্রে প্রতিবন্ধক, সেটি হলো আল জাহলু বিদ্দিন, ধর্মীয় বিষয়ে অজ্ঞতা। এই জন্য একজন ধর্মজ্ঞানে অজ্ঞ ব্যক্তি নিজেরই শত্রু, নিজেরই সে শত্রুতায় পরিণত হয়, দুশ্মনে পরিণত হয়। সে নিজের নফস, নিজের ব্যক্তির, নিজের পরিবার, নিজের সমাজের সে শত্রুতে পরিণত হয়। এই জন্য প্রিয় দিনী ভাইরা, অজ্ঞতা থেকে বের হতে হলে, হককে জানতে হলে অবশ্যই আপনাকে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। হকপন্থী হতে হলে অবশ্যই আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম, আল্লাহ যেন আমাদের সকলকে এটি বুঝে মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ইন্নাহু তাআলা